কি কারণে যে মামা মামা বলতে বলছে এটা আমি আসলে জানি না, কিন্তু আমার কাছে মনে হইতেছে কি মামার মনের ভিতরে একটা সুপ্ত বাসনা আছে। মামার মনের ভিতরে যে বাসনাই আছে আমি সবকিছু বুঝি, কিন্তু আমি মুখে বলতে পারব না। মামার মনে কোনো সুপ্ত বাসনা নেই, আপনার মনে সুপ্ত বাসনা আছে, আর সেটা আমি বুঝতে পারি। অনেক কথা বলেছেন, এবার আসতে পারেন। আপনি যদি আমার অনুরোধও করেন আমি এখানে থাকবো না, আমার অনেক কাজ আছে। তা আমি আপনাকে অনুরোধ করবো না, আমার অনেক কাজ করতে হবে, বুঝতে পেরেছেন? আরে আশ্চর্য বিষয়, এতক্ষণ ধরে বকবক করতেছে, আপনার তো একটা চা খাওয়া হইলেন না। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি বোর্ডরুমে গিয়ে বসেন, ওখানে আমি চা পাঠিয়ে দিচ্ছি। বোর্ড রুমে যে একা একা চা খাবো নাকি? চা যদি খাইতে হয় আমি আপনার সামনে বসে বসে খাবো, সেটাই তো আনন্দ লাগে। বুঝছি আপনি কিছুই খাওয়াবেন না, ঠিক আছে বাদ দেন, গেলাম গা, খোদা হাফেজ। ও সোনা বন্ধুরা, এই পাগল ছাগল লোকগুলো যে কোত্থেকে আসে, মামা যে কাঁধে নিয়ে থাকে আমি বুঝতেই পারি না। কি বে, কি হলি এটি? তুই বলে ফুলমতির বাড়িতে যাস? ঠিকই বলছেন। কি মুখান, আমনে তো এই বাড়িতে আইতে নিষেধ হচ্ছেন, এখন আমি না যাইয়ে তো কোনো উপায় নাই, আমার কাছে তো আর কোনো অপশন নাই। কে ফুলমতির লগে তোমার কি এটা তো পিরি যে তার বাড়িতে তোমার যাওয়ানি লাগবো? সরি স্যার, ফুলমতির লগে আমার কোনো পীড়িত নাই, অত কুরুচিপূর্ণ আমি না। আমার লগে পীড়িত হইছে পরিবানুর লগে, পরিবানুরে না দেখে আমি থাকতে পারি না। তুই পরিবারের লগে পীড়িত করছ, ওইটা আবার আমার সামনে জাহির করতেছস? আরে বেয়াদব রে বেয়াদব, লাজ শরম নাই ক্যা? হ্যাঁ, তা তো খেপতে আছেন কা? পীড়িত কি খারাপ জিনিস? পীড়িত কোনো খারাপ জিনিস না, পবিত্র জিনিস। এর লেগেই তো কবি বলছে না, প্রেম স্বর্গ থেকে আসে আবার স্বর্গই চলে যায়। জুতায়া তোর দাঁত ফালা দিব বেটা। তুই আমারে পীড়িতি হিগাসনি? হ্যাঁ, আর একদিন যদি তোরে আমি দেখছি ফুলমতির বাড়িতে গেছ, তোর কইলাম চাকরি নট। আমনের ক্ষমতা তো একটাই, রুস্তুমের চাকরি নট করা, এছাড়া তো আমনের হাতে কোনো কাম নাই। এর লেগেই তো পৃথিবীর সবচেয়ে অলস খেলাটা মানে দাবা, নিজে নিজে বইয়া বইয়া খেলেন, একলা একলাই আসেন, কোনো দর্শক নাই, নিজেই খেলেন, নিজেই হে হে কইরা আসেন। আচ্ছা, আমনে এই খেলাটার মধ্যে কি তৃপ্তি পান একটু বুঝাইয়া কন দেই। ওই বেটা ওই, তুই দাবা খেলালের বুঝবি কি? তুই আমার দাবা খেলা লিয়া আমার লগে মস্করা করছ, আর একবার যদি আমার দাবা খেলা লিয়া কথা কইছ, তোর কইলাম চাকরি দটে যাবগা। আমার কোনো সমস্যা নাই, আমার ব্যাগ রেডি, আপনি বেতনটা দিয়ে আমার বিদায় করিয়া দেন। চাকরির বিধি অনুসারে 3 মাসের বেতন দিতে হয়, জানেন তো? এই বেতনটা দেন, আমি হাসি মুখে চলে যাই। আমার সাপ কথা, আমি কোনো অ্যাডভান্স উডভান্স দিয়া পারব না, চলতি মাসের বেতন লিয়া তুই জাগা। আচ্ছা ঠিক আছে, আপনি আমার 1 মাসের বেতন দিয়ে বিদায় করিয়া দেন, আমি খুশি মনে চলিয়া যাই। শুধু বাড়ি যাওয়ার আগে কোডে একটা লেবার কোডে আর কি একটা মামলা করিয়া দিমু, 2 মাসের বেতন পাও না, আপনার টাকাও দিতে হইবে, জরিমানা পাও। আর আপনি যে আমারে অশিক্ষিত কইছেন, আমি একটা বিয়ে পাস লোক, এরপরেও আপনি আমারে অশিক্ষিত কইছেন, এর লাগি একটা মানহানির মামলা করিয়া দিয়ে যাব, কোনো সমস্যা নাই। তুই যেমতে মামলার কথা কইতাছ, তাইলে তো যাবজ্জীবন আমার জেলেই থাকুন লাগবো। হ্যাঁ,